আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। সাধারণত গ্রাম অঞ্চলে অল্প সংখ্যক কিছু বাঁশের প্রজাতি দেখা যায়, কিন্তু আপনারা জানলে অবাক হবেন, পুরো পৃথিবীতে প্রায় 1500 থেকে 2000 বাঁশের প্রজাতি রয়েছে। কিন্তু আমাদের দেশের গ্রাম অঞ্চলে অল্প প্রজাতির বাঁশ আমরা দেখতে পাই। আবার যদি আপনি পুরো বাংলাদেশের ঘুরে দেখতে চান, তাও 30 থেকে 40 প্রজাতির পাবেন। যেমন রয়েছে গোল্ডেন বাঁশ, ঘটি বাঁশ, শিব বাঁশ, আরো অনেক কিছু বাঁশ রয়েছে। এসব আনকমন বাঁশ আমরা সচরাচর দেখি না। এরকম কিছু আনকমন বাঁশ আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা যে বাঁশটা দেখতে পাচ্ছি, এই বাঁশটা আমাদের দেশে স্বর্ণ বাঁশ বা সোনালী বাঁশ নামে পরিচিত। এই বাঁশটা আমরা কাছ থেকে দেখে আসি। আমাদের দেশের বাঙালিরা এই বাঁশটাকে হলুদ বাঁশ বলে থাকে, যার একমাত্র কারণ হলো অন্যান্য বাঁশ যেমন সবুজ হয়, এর বিপরীতে এই বাঁশটা পুরা হলুদ হয়। এবং এর একমাত্র সৌন্দর্যের কারণ হলো গাটা যেমন পুরা হলুদ, এর মাঝখান দিয়ে একটা দুটো বা তিনটা করে দাগ সবুজ হয়ে থাকে। এই দাগটা পুরো গোড়া থেকে আগা পর্যন্ত হয়ে থাকে। এই বাঁশটা অনেক মজবুত হয়ে থাকে, যার কারণে এই বাঁশটা দিয়ে আপনি সব রকম কাজ করতে পারবেন। এবং এই বাঁশটার অনেক উপকারিতা রয়েছে। তার আগে চলুন আমরা দেখে আসি এই বাঁশটা বড় হলে এই বাঁশটাকে কেমন দেখায়। চলুন দেখে আসি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাঁশটা বড় হওয়ার পর কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, এই বাঁশটা মোট উঁচু হয় প্রায় 50 থেকে 60 ফিট পর্যন্ত। এই বাঁশটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের ফার্নিচার। চলুন আমরা অন্য একটি বাঁশের প্রজাতি দেখে আসি। এবার যে বাঁশটা আমরা দেখতে পাচ্ছি, এই বাঁশটা আমাদের দেশে সাদা পাতা বাঁশ নামে পরিচিত। সাধারণত এই বাঁশটা আমাদের দেশের মানুষ সৌন্দর্যের জন্য লাগিয়ে থাকে। আমাদের দেশের মানুষ এই বাঁশটাকে কেউ পাঁচিলের গা ঘেঁষে চারিপাশ দিয়ে লাগিয়ে থাকে, কিংবা ছাদের উপরে লাগে। এই বাঁশটা উঁচু হয় প্রায় 15 থেকে 20 ফিট পর্যন্ত। এই বাঁশের সৌন্দর্যের অন্যতম কারণ হচ্ছে এই বাঁশের পাতাগুলো। অন্যান্য বাঁশের যেমন পাতাগুলো সবুজ হয়ে থাকে, এর বিপরীতে এই বাঁশের পাতাগুলো সাদা। এমনকি এই পাতার মাঝখান দিয়ে রয়েছে বড় করে একটি করে সবুজ দাগ। এবার যে বাঁশটা দেখতে পাচ্ছি আমরা, এই বাঁশটা আসলে আমাদের দেশে এই বাঁশটাকে সবাই ঘটি বাঁশ বলে চেনে। সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে যে বাঁশগুলো দেখতে পাই, সেইগুলো আসলে তেলা হয়ে থাকে। কিন্তু আমার মোবাইল স্ক্রিনে যে বাঁশটা দেখতে পাচ্ছেন, এখান সম্পূর্ণ আলাদা। কারণ এইটা অন্যান্য বাঁশ যেমন তেলা হয়ে থাকে, এইটা অনেকটাই ভিন্ন। যেমন অন্যান্য বাঁশের গিরা যেমন মোটা হয়, এই বাঁশের গিরাটা চিকন হয়ে থাকে এবং তার উপরের অংশটা মোটা হয়ে থাকে। তো এখন যে বাঁশটা আমরা দেখছি, এই বাঁশটা আমার কাছে মনে হয় অনেক সুন্দর একটি বাঁশ। এর একমাত্র সৌন্দর্যের কারণ হলো এর পাতাগুলো হচ্ছে ঘাসের মতো। আসলে এই বাঁশটার নাম আমি জানি না, তো আমার এক বড় ভাই আছে, তার কাছ থেকে চলুন বিস্তারিত জেনে নিই। আমাদের বড় ভাইয়ের কাছ থেকে। এটারে বলে মেক্সিকান উইপিং ব্যাম্বো। এটা লম্বা হয় 20 ফিট পর্যন্ত, 10-15 ফিট 20 ফিট পর্যন্ত লম্বা হয়। কিন্তু এটা পানি বৃষ্টি হলে শুয়ে পড়ে ধারে, অনেক বেশি পাতা থাকে সেই কারণে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমরা এখন যে বাঁশটা দেখছি,
এই বাঁশটা আমাদের দেশে কালো বাঁশ নামে পরিচিত। সাধারণত আমরা গ্রাম অঞ্চলে যে বাঁশগুলো দেখে থাকি তার থেকে অনেক বেশি পরিমাণে পাতা হয়ে থাকে এই বাঁশে। এই বাঁশটা যেমন দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর একটি বাঁশ। যতটুক সম্ভব ততটুক দেখানোর চেষ্টা করছি আমি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ছোট ছোট পাতা এই বাঁশে। এই বাঁশটা আমি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করলাম, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের এখন যে বাঁশটা দেখাচ্ছি এই বাঁশটার নাম লতা বাঁশ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন। এই ভিডিওর কোন বাঁশটা আপনার সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন। গাছ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।